নমস্কার, আমি অ্যাডভোকেট রাজু রায় ল অ্যান্ড ক্রাইম নিউজে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি বলবো সেটা যুব সমাজের পক্ষে বর্তমান পরিস্থিতিতে খুব ভয়ঙ্কর বিষয়। এখন যারা কলেজে পড়ছো তোমরা, কেউ কেউ একাধিক প্রেম করে। প্রেম যদি গঠনমূলক হয় তাহলে খুবই ভালো, কিন্তু ধ্বংসাত্মক হলে ক্যারিয়ার নষ্ট করে দেয়। তবে আগে প্রেমের ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি সহবাস করা হতো তাহলে তার জন্য নির্দিষ্ট কোনো মামলা করার মতো ধারা ছিল না। মামলা হলো সুপ্রিম কোর্টের একাধিক রুলিং ছিল যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে মানে দুজনেরই কনসেন্ট ছিল। তো যেখানে কনসেন্ট হতো সেটাকে রেপ বলে গণ্য করা হতো না। কিন্তু এই নতুন আইন যেটা কার্যকরী হয়েছে 1 জুলাই 2024, সেই আইনে একটি নতুন ধারা সংযোজিত হয়েছে, 69 BNS, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 69 নম্বর ধারা। এই ধারায় পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, যদি কেউ কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে বা কোনো চাকরি দেবে বলে টোপ দেখিয়ে সহবাস করে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে, এবং শুধু তাই নয়, তার 10 বছর পর্যন্ত সাজা হতে পারে এবং জরিমানাও হতে পারে। কাজেই এই কলেজ পড়ুয়া যারা আছো তোমরা, যারা প্রেম করে বেড়াচ্ছ, তারা একটু সাবধান থাকবে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করবে না, তাহলে কিন্তু 69 BNS অনুযায়ী তোমাদের বিরুদ্ধে মামলা হতে পারে এবং 10 বছরের সাজাও হতে পারে প্রমাণ হয়ে গেলে। কাজেই সাবধান।